ওয়ালাইকুম এভরিওয়ান, কুকিং উইথ আশা চ্যানেলে সবাইকে স্বাগতম। তো আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে বুঝতেই পেরেছি আমি ভাপা পিঠার রেসিপিটা শেয়ার করব। তো চলুন দেখে আসি। তো আমি এখানে আতপ চাল গুঁড়ো করে নিয়েছি। তো অবশ্যই আতপ চালটা ব্যবহার করবেন, তাহলে পিঠাটা পারফেক্ট হবে। তো আমি এখানে একটু লবণ ব্যবহার করছি, লবণটা একটু বুঝে দিবেন, বেশি লবণ দিয়েন না, তাহলে দিতে হয়ে যাবে। এখন গুঁড়িটাকে একটু মেখে নিচ্ছি, কারণ এই পর্যায়ে আমি নর্মাল পানি ব্যবহার করেছি। অল্প অল্প করে পানিটা ব্যবহার করেছি, বেশি পানিও দেইনি, সামান্য পরিমাণে পানি ব্যবহার করেছি। এটা মাখানো হয়ে গেছে। তো আমি ভাপা পিঠা তৈরি করার জন্য এখানে গুড় নিয়েছি আর নারকেল নিয়েছি আর চালের গুঁড়োটা মেখে রেখেছি এটা। আর মেখে নেওয়ার পরে যে দলাটা দেখা গেছে সেটা চালার জন্য আমি এখানে একটা চালনি নিয়েছি, চালনি দিয়ে চেলে নিচ্ছি। অবশ্যই এই কাজটা করবেন। আমার এরকমভাবে সবগুলো চেলে নেব। আমার চেলে নেওয়ার প্রায় হয়ে গেছে। এ পর্যায়ে আমি চালের গুঁড়োটা একটু করে দিচ্ছি, চারপাশ দিয়ে ছড়িয়ে দিয়েছি। এখন আমি একটু গুড় দিয়ে দিচ্ছি। মিষ্টিটা আপনাদের প্রয়োজন মতো দিয়ে নেবেন, চাইলে বাড়িয়েও নিতে পারেন। একই পর্যায়ে নারকেল কুচিও দিয়ে দিলাম। এখন আমি একটু চালের গুঁড়ো ব্যবহার করলাম উপর দিয়ে। তো এটার উপরে আমি একটু গুড় ব্যবহার করছি। আর একটু নারকেল কুচি দিলাম, আবার একটু চালের গুঁড়ো ব্যবহার করলাম। তো আমি এটা 2টা লেয়ার তৈরি করেছি, একটু মোটা হবে এর জন্য। এখন হাত দিয়ে চেপে চেপে একটু করে নিচ্ছি। এরকমভাবে হাত দিয়ে একটু চেপে নেবেন, নাহলে কিন্তু গুঁড়িটা পড়ে যাবে। তো আমি একটা লেয়ার তৈরি করে দেখাচ্ছি। তো চালের গুঁড়ো চারপাশ দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি। এখানে আমি একটু আবার গুড় ব্যবহার করলাম। মিষ্টিটা আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। তারপর একটু নারকেল কুচি ব্যবহার করছি। তারপর আমি একটু চালের গুঁড়ো ব্যবহার করতেছি। তো হাত দিয়ে একটু চেপে দিব। এই পিঠাটা করে একটু চিকন হবে, আর যেটা দেখিয়েছিলাম সেটা একটু মোটা হবে। দুটোই কিন্তু খেতে ভালো লাগে। তো আপনাদের যেটা প্রয়োজন সেরকমভাবে করে নেবেন। একটু চেপে নেবেন, নাহলে গুঁড়িগুলো পড়ে যাবে। তো আমি এখানে একটু পাতিল বসিয়ে নিয়েছি। পাতিল বসে পরে এরকম একটা ছিদ্রযুক্ত ঝাঁজ বসিয়ে নিয়েছি। পাশ দিয়ে আটা গুলিয়ে ওখানে লাগিয়ে দিয়েছি, নাহলে ভাপটা বের হয়ে যাবে। আর অবশ্যই পানিটা এরকমভাবে ফুটিয়ে নেবেন, নাহলে কিন্তু ভাপটা একদমই তৈরি হবে না। তো আমি এখানে সুতি কাপড়ে এই বাটিটা উল্টো করে দিয়ে এখানে নামিয়ে দিলাম। এখন উপর থেকে প্লেটটা আস্তে করে উঠিয়ে নেবেন, সাবধানে যেন ভেঙে না যায়। এরকমভাবে উঠাবেন। তারপর কাপড়টা আমি আবার ঢেকে দিচ্ছি। আর পানিটা কিন্তু খুব গরম করে নেবেন। আমি এখন ঢেকে দিলাম। 1 মিনিট পর একটা হয়ে যাবে। এই যে হয়ে আসছে, এখন আমি মুছিয়ে নিব। ভাপা পিঠাটা কিন্তু একটু ভেঙে যায়নি, পারফেক্ট তৈরি করতে পারবেন আমার ভিডিওটা লক্ষ্য করলে। আমি পিঠাটা আমি মুছিয়ে নিয়েছি। এরকমভাবে সব পিঠাগুলো আমি তৈরি করে নেব। তো আমি সব পিঠাগুলো তৈরি করে নিয়েছি, একটাও কিন্তু ফেটে যায়নি। তো আমি এটা ভেঙে দেখাচ্ছি, ভিতরটা এত সুন্দর হয়েছে। তো আপনারা এই ভিডিও এরকম করে বানিয়ে নেবেন। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক